নমস্কার, টুলু ভিলেজের আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব পোলাও। দেরাদুন রাইস নিয়েছি, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ভিজিয়ে ওটাকে তুলে নিয়েছি। তুলে ওর মধ্যে একটু হলুদ, আদা, নুন আর চিনি আর একটু ঘি দিয়ে ভালো করে এটা মিশিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব। নুন, চিনি, ঘি আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা চাল সেই মতো আপনারা দেবেন। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেব। এবারে গ্যাসের মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। তার মধ্যে খানিকটা দিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে দেব কাজু আর কিশমিশ। এটা হালকা ভেজে নেব। এই পোলাওটা খুব তাড়াতাড়ি হয়। অল্প উপকরণ দিয়ে পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এটাকে তুলে নেব। এবারে এই ঘিয়ের মধ্যেই দেব দুখানা তেজপাতা আর গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই চালটা দিয়ে দেব। চালটা যে মিশিয়ে রেখে দিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এইটা আমি ভালো করে চালটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে গেলে ওর মধ্যে দেব জল। দেখুন হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। আমি যতটা পরিমাণে চাল নিয়েছি, আমি এই বাটিটার 2 বাটি চাল নিয়েছি। এবারে ওর ডবল আমি জল নেব। যা চাল নিয়েছি তার ডবল আমি জল নেব। আমি এবারে জল ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব কাজু আর কিশমিশ ভাজাগুলো আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এইটা আমি চাপা দিয়ে দেব। আমার দেখুন পোলাওটা হোক। এবারে আর একদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। ওর মধ্যে সাদা তেল দিয়ে আমি আলু ভাজতে বসিয়ে দিচ্ছি। আমি এটা কাশ্মীরি আলুর দম করব। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আলু দিয়ে ওর মধ্যে খানিকটা নুন দিয়ে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজা হোক, আমি ওইদিকে পোলাওটা দেখব। এই দেখুন পোলাওটা আমার হয়ে গেছে। পোলাওটা দেখুন কত ঝরঝরে হয়েছে। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই পোলাওটা হয়ে যায়, সহজ পদ্ধতিতে। ঝরঝরে পোলাও আমার হয়ে গেছে। এবারে আমার নামিয়ে নেব।
এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাটা তুলে নেব। এবার এই কড়ার মধ্যে একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর আদাটা বেটে রেখেছি জল দিয়ে, ওইটা এই তেলের মধ্যে দিয়ে দেব। জিরেটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি আদা বেটে রেখে দিয়েছি, এবার এই আদাটা দিয়ে দেব। এরপরে দেব কাজু, মগজদানা আর পোস্ত বাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দেব লঙ্কার হলুদ, দেখুন এটা তেল ছেড়ে গেছে। এরপর একটু জল দিয়ে দেব। দেব সামান্য চিনি, কাশ্মীরি আলুর দম একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি সামান্য স্বাদ মতো চিনি দিলাম। আর স্বাদ মতো নুন। আমি আলুটা নুন দিয়ে ভেজেছিলাম, গ্রেভিতে আমার খানিকটা আবার স্বাদ মতো নুন দিলাম। এবারে দেব টক দই। টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, এই মশলার মধ্যে টক দইটা আমি দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দেব জল। একটু জলটা বেশি করেই দেব, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কাশ্মীরি আলুর দম আমার হয়ে গেছে। এবারে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার পোলাও আর আলুর দম হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ আসি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।